এই সিজনে বাজারে এখন ধনেপাতার দাম অনেক কম। আর সারা বছরই তো ধনেপাতা পাওয়া যায়, কিন্তু এই সিজনটার সময় ধনেপাতার দামটা খুবই কম থাকে। আর যখনই কম থাকে তখনই আমি বেশি করে এই ধনেপাতা এনে তৈরি করে রাখি এই ভর্তাটা। খেতে অসম্ভব মজা এই ভর্তাটা। যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক কীভাবে এই ধনেপাতা ভর্তাটা তৈরি করেছি। এখানে আমি 1 আঁটি ধনেপাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। রসুন আমি এখানে 2টো কুচি করে নিয়েছি। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। দেওয়ার পর এর মধ্যে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটু তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন, সাথে দিব কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব, যেন রসুনটা আর পেঁয়াজটা একটু নরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মরিচটাও নরম হতে হবে। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটাও আমি একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম। দেখেন কতগুলো ধনেপাতা দিয়েছি আর কতটুকু হয়ে গেছে। এভাবে ভেজে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে ধনেপাতাটা। এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অল্প একটু ব্লেন্ড করার পর আবার নামিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচ এবং লবণ দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। আপনারা শিলপাটাও এটাকে বেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল ধনেপাতা ভর্তা। তার আগে আমি যে শুকনো মরিচ করেছিলাম ওইখান থেকে 2টো রেখে দিয়েছিলাম। এভাবে একটু ভেঙে মেখে নেব। এই ভর্তাটা যখন ভাতে মাখাবেন তখন এই শুকনো মরিচের বিচিটা যখন দাঁতে লাগবে খেতে অসম্ভব মজা লাগে। তার আগে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে হয়ে যাবে আমার ধনেপাতা ভর্তা। এটা গরম ভাতের সাথে অসম্ভব মজার লাগে খেতে। সাথে আবার গরম গরম চিতই পিঠা দিয়েও খেতে ভালো লাগে। আপনারা এই ভর্তাটা বেশি করে বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। খুবই মজার এই ভর্তাটা। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।